সুপ্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। তো সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। তো এখানে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। একেবারে এসএসসি থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন সকলেই আবেদন করতে পারবেন। তো এখানে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। পেজটি দেখতে পাচ্ছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় www.nanl.gov.bd। এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তাছাড়া আপনি যদি এই সার্কুলারটিতে আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, আবেদন করতে পারবেন। কেননা আমি অনলাইনে রেগুলার আবেদন করে আসছি কাস্টমারের। সো সার্কুলারটি প্রকাশিত তারিখ 29/3/2023। তো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, আবেদনটি অনলাইনে করতে হবে nanl.trade.com.bd এই লিঙ্কের মাধ্যমে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে সার্কুলারটিতে একটি টেবল রয়েছে, যেমন ক্রমিক নং, পদের নাম, বয়স, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। শুধু নিম্ন বর্ণিত জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে উল্লেখিত জেলাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই শুধুমাত্র আবেদন করতে পারবেন, আর বাকি জেলাগুলো আবেদন করতে পারবেন না। তবে উল্লেখ্য, এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা সকলেই আবেদন করতে পারবেন, মানে সকল জেলা নারী পুরুষ আবেদন করতে পারবেন। তো আমি 1 নম্বর ক্যাটাগরিটা প্রথমে তুলে ধরবো। যেমন একে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বয়স অনূর্ধ্ব 30 বৎসর, পদ সংখ্যা 1টি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে, কেননা যেহেতু কম্পিউটারে লোক নেওয়া হচ্ছে। এরপর 2 দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 14, অনূর্ধ্ব 30 বৎসর, পদের সংখ্যা 1টি। তো এখানে আবেদন করার জন্য অবশ্যই ইতিহাস বা ইসলাম ইতিহাস বিষয়ক স্নাতক ডিগ্রি লাগবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে। এরপর 3 রয়েছে ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, অনূর্ধ্ব 30, এছাড়া পদের সংখ্যা 2টি। তো এখানে সমমান ডিগ্রি মানে স্নাতক ডিগ্রি লাগবে আবেদন করার জন্য। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে। এরপর 4 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, গ্রেড 16। তো এখানে অনূর্ধ্ব 30 বছর, তো বিভাগীয়দের ক্ষেত্রে 40 বছর, এটা আপনারা জানেন। তো এখানে পদের সংখ্যা 2টি। তো এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আপনি যদি ইন্টার কমপ্লিট করে থাকেন আবেদন করতে পারবেন। এছাড়া হালকা পাতলা কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে। এরপর দেখতে পাচ্ছেন 5 রয়েছে দপ্তরি, তো গ্রেড 19, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 1টি। তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি এসএসসি পাস করেন আবেদন করতে পারবেন, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগবে না। তো এখানে উল্লেখিত জেলাগুলো দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই জেলাগুলোই আপনারা আবেদন করতে পারবেন, বাকি জেলাগুলো কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এরপর দেখতে পাচ্ছেন 6 রয়েছে বুক সর্টার, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 3টি। তো এখানেও এসএসসি পাস, কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আবেদন করার জন্য। এরপর সর্বশেষ দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, গ্রেড 20, অনূর্ধ্ব 30 বছর, পদের সংখ্যা 6টি। তো এখানে এসএসসি পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারছেন, কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আমি আবারও বলছি, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ক্যাটাগরির বিষয়গুলো শেষ। তো আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আমি আবেদনের নিয়মাবলী, শর্তাবলী, আবেদনটি কীভাবে করতে হবে, ক্যাটাগরি অনুযায়ী কত টাকা পেমেন্ট করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে, পুরো বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরব, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে বয়সের ক্ষেত্রে 18 বছর এবং অনূর্ধ্ব 30 বছর, তো 18 থেকে 30 বছরের ভিতরে হতে হবে। তো এছাড়াও এখানে আরও কিছু রুলস দেখতে পাচ্ছেন, যেমন আবেদনটি অনলাইনে করতে হবে, nanl.trade.com.bd এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি করতে হবে। তো আমি আবার বলছি, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আবেদন শুরু 2/4/2023 সকাল 10টা থেকে, 2 তারিখ থেকে আবেদন করতে পারছেন। এছাড়াও আবেদনের শেষ তারিখের সময় 16/4/2023। মাত্র অল্প কিছু দিনের জন্যই কিন্তু আবেদনটি দেওয়া হয়েছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে নেওয়া উচিত। তো এখন বলে দেবো যে ক্যাটাগরি অনুযায়ী অনলাইনে কত টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 4 নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ 200 টাকা লাগবে, এবং 5 থেকে 7 নং ক্রমিকের জন্য 100 টাকা। অবশ্যই কিন্তু আপনার এখানে SMS পাঠানোর সিস্টেমটা দেখতে পাচ্ছেন, প্রথম SMS, দ্বিতীয় SMS, এভাবে কিন্তু SMSগুলো পাঠাতে হবে।
তো প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি দেখতে পাচ্ছেন এবং কি সার্কুলারটি কিন্তু এই লিঙ্কগুলোতে পেয়ে যাবেন। এখানে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু সার্কুলারগুলো পেয়ে যাবেন। এছাড়াও এখানে আরও অনেকগুলো ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে। তো আপনার আবেদন করতে সমস্যা হলে এখান থেকে কিন্তু সাহায্য নিতে পারবেন। তো সার্কুলারটির যা দায়িত্ব রয়েছে আমরা দেখে নেব কার দায়িত্বে সার্কুলারটি। তাহমিনা আক্তার, উপপরিচালক, আর্কাইভ। তো এই হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে সর্বশেষ সার্কুলার। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। সবশেষে বলবো, আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।